মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার উদ্দেশ্যে 2 লাইন কথা। কি অবস্থা? লেখাপড়া ঠিক মতো করতেছো তো? এবার কিন্তু আর নকল হবে না। এবার নকল হইতো না, এবার নকল হবে না। এবার হবে কি জানেন? ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, আর প্রশ্ন ভাইরাল এবং প্রশ্ন ফাঁস। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার উদ্দেশ্যে 2 লাইন কথা। জাতীয় সংসদ ভবনে যখন আপনি শপথ নিতে আসছিলেন, যেভাবে একটা জাম দিয়ে ঢুকছিলেন, আমরা মনে করছি আপনার থেকে ভালো কিছু পাবো। নামের আগে আপনার হেলিকপ্টার লাগানো। আপনার হেলিকপ্টারের জেট ফুয়েল কি এখন শেষ হয়ে গেছে? এই মাত্র 2-3 মাসে আপনার জেট ফুয়েল শেষ হয়ে গেছে। আমরা এই জাতি কি কখনো ভালো কিছু পাবো না? আমাদের সন্তানদের এই যে এসএসসি পরীক্ষা চলতেছে, এই যে প্রশ্নগুলো ফাঁস হচ্ছে, এই যে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং করতেছে, আপনি বলছেন যে কি পরীক্ষা কেন্দ্রে কোনো লোডশেডিং করা যাবে না? বাসায় তো হচ্ছে। বাসায় এই ছেলেমেয়েগুলো কীভাবে পড়ালেখা করতেছে, এদের শারীরিক অবস্থা কি হচ্ছে, এগুলো একটু চিন্তা করছেন? মুখে বড় বড় কথা বলা অনেক সহজ, কিন্তু বাস্তব রূপ দেওয়াটা অনেক কঠিন। আপনার সংসদ ভবনে জাম দিয়ে ঢুকার দৃশ্যটা দেখে মনে করছিলাম আপনার থেকে আমরা ভালো কিছু পাবো। এখন দেখতেছি 3 মাসের মাথায় আপনার জেট ফুল শেষ হয়ে গেছে। হেলিকপ্টার এখন উড়ে না, হেলিকপ্টার এখন ঠেলাগাড়ি হয়ে গেছে। হেলিকপ্টার এখন ধাক্কাতে হয়। ছোট ছোট ছেলেমেয়েরা আপনাকে নিয়ে অনেক ট্রল করতেছে। আসলে আপনি ট্রলের উপযুক্ত হয়ে গেছেন। কিছু মনে করিয়েন না স্যার, এখনো সময় আছে। এই বছরটা শেষ করে দিয়েছেন, সামনের দিনগুলোতে আমাদের বাচ্চাগুলো যেন ঠিক মতো লেখাপড়া করতে পারে, ওই ব্যবস্থাটা করেন। এমন একটা অবস্থা শুরু হয়ে গেছে দেশে, এই দেশ এখন মানুষের বসবাসযোগ্য নাই, গরু ছাগলের বসবাসযোগ্য হয়ে গেছে। আপনার এই যে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হচ্ছে, জেনারেটরও তো চালানো যাচ্ছে না। জেনারেটর চাইতে গেলে তেল লাগতেছে, পাম্পে গেলে তেল নেই, বাসায় বিদ্যুৎ নেই, পরীক্ষার হলের প্রশ্ন আগের দিন পাওয়া যায়। এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ। আমি এত জ্ঞানী বা গুণী না, এত উপদেশ দিতে পারবো না। শুধু এটা বললাম, একজন জনগণ হিসাবে দেশটা একটু স্বাভাবিক করুন। আমরা স্বাভাবিকভাবে এবং সুস্থভাবে বাঁচতে চাই।